সব যুগের সব নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য নামাজ ফরজ ছিল। প্রমাণ হাদিসে এবং কোরআনে। হাদিসে বলা হয়েছে যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করে শিখিয়ে গেছেন এবং বলে গেছেন যে এটাই ছিল আপনার পূর্ববর্তী নবীদের নামাজ আদায়ের তরিকা। এর প্রমাণ আমরা পাচ্ছি আল কোরআনে সূরা তাহার 14 নম্বর আয়াতে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা তাহার এই 14 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। নিশ্চয় আমি আল্লাহ এবং আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, কাজেই আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। এটা কাকে বলা হচ্ছে? হযরত মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুয়া উপত্যকায় তুর পর্বতের তুয়া উপত্যকায় গিয়ে হাজির হন আগুনের সন্ধানে, তখন আল্লাহ পাক তাকে এই নির্দেশ দিন। এটা যে হযরত মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে তার প্রমাণ রয়েছে 11 নম্বর আয়াতে। ইয়া মূসা বলে তাকে এই নির্দেশটি আল্লাহ পাক দেন। তার মানে সালাত সব যুগে ছিল। হযরত মূসা আলাইহিস সালামের সময় সালাত ছিল এবং তার পূর্বেও সালাত ছিল। হাদিস শরীফে বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার জন্যই নামাজ ছিল। হযরত আদম আলাইহিস সালামের সময় ছিল ফজরের নামাজ 2 রাকাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছিলেন। নমরুদের আগুন থেকে মুক্তি পাওয়ার পর তিনি যোহরের ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামের ফজরের নামাজ সহ যোহরের নামাজ ধরে এই 2 ওয়াক্ত নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের উপরে ফরজ ছিল। পরবর্তীকালে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসরের নামাজ পড়েন। সুদীর্ঘ দিন পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সংবাদ পাওয়ার পরে কৃতজ্ঞতা স্বরূপ তিনি 4 রাকাত নামাজ পড়েন আসরের সময়। পূর্বের 2 ওয়াক্ত সহ আসর যোগ হয়ে হলো 3 ওয়াক্ত। পরবর্তীকালে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাওয়ার পরে তিনি মাগরিবের নামাজ পড়েন। এই 4 ওয়াক্ত নামাজ হযরত মূসা আলাইহিস সালামের সময় ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের সময় ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ঈশার নামাজ যোগ হয়ে হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি। সব নবীর সময়েই নামাজ ছিল এবং হাদিস শরীফে এই বর্ণনা আছে। আপনারা যে কোনো হাদিস গ্রন্থের নামাজ অধ্যায়ে এই বর্ণনা পাবেন। আর এখানে আল কোরআনে তো আমি স্পষ্টত দেখিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন। প্রমাণ, এই প্রমাণ করে যে হাদিস গ্রন্থগুলো যে সমস্ত খবর দিচ্ছে, যে কথাগুলো বলছে সেগুলো সত্য। যারা এই হাদিসের বিরোধিতা করছে তারা মিথ্যা বলছে, তারা মিথ্যাবাদী, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, অন্যথায় আমাদেরকেও তারা জাহান্নামে টেনে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি।
আল্লাহ হাফেজ।